বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সুজি লুচি করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি সুজিটা কিভাবে তৈরি করব তোমরা দেখতেই পাবে। আর এই সুজিটার মধ্যে এই যে ময়দা নিয়ে নিয়েছি, সুজি আর ময়দা নিয়েছি। সুজিটা যখন করা কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে ওটা ঠেসে নিতে হবে। তারপর কিন্তু আমি লুচিগুলো বানাবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। বন্ধুরা দেখো সুজি কুচি করার জন্য আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এই যে দেখো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। আর ওই সুজিটা ভাজতে ভাজতে তার মধ্যে সামান্য একটু নুন দেবো। বন্ধুরা দেখো ঘিটা গরম হয়ে গেছে। এবার ঘিটার মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি এটা একটু ভেজে নেব। আমার গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা। এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এই সুজিটা ভালো করে ভাজবো। ভাজার পর একটু হালকা করে ভাজার পর তারপরে আমি জল দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু ঘি দিয়েছিলাম। ঘিটার সাথে কিন্তু এই যে সুজিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর এই সুজিটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। এই সুজির লুচিটা এত ভালো খেতে হয় না, দারুণ নরম হয় কিন্তু বন্ধুরা। এটার সাথে কিন্তু তোমরা আলুর তরকারি, চানা, চিকেন কষা সব কিছুই খেতে পারো। দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু সুজিটা ফোটাতে হবে। আমি গ্যাসটাকে একটু জোর করে দিলাম বন্ধুরা। এবার ভালো করে সুজিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডালা পাকিয়ে যায়। এরকম সুজির লুচি খেতে দারুণ লাগে বন্ধুরা, দারুণ। দেখো আমার কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ? এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো হয়ে গেছে আমার। এবার নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার সুজিটা কিন্তু নামানো হয়ে গেছে। দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। এর মধ্যে আমি একটু সামান্য কিন্তু ময়দা দিয়ে দেবো। একটু ময়দা দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুবই সামান্যই ময়দা দেবো, বেশি দেবো না। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে একটু সামান্য সাদা তেল দেবো। সামান্যই দেবো সাদা তেলটা। দেখো বন্ধুরা খুবই সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে বন্ধুরা দেখো এই যে ময়দাটার সাথে আমি এবার সুজিটা ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে। যেমন তোমরা ময়দা মাখো তেমনই এই সুজিটা দিয়ে মাখতে হবে। বন্ধুরা দেখো সুজিটা প্রচণ্ড গরম আছে, তো তাই জন্য ময়দাটার সাথে মাখছি। খুবই আস্তে আস্তেভাবে মাখতে হবে, প্রচণ্ড গরম। এটা ভালো করে মেখে নিই বন্ধুরা, মেখে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সুজিটা মাখা হয়ে গেছে। ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলো লেচি করে নিই, করে তারপর আমি লুচিটা ভাজবো। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচিগুলো করে নিই বন্ধুরা। দেখো এই যে কত সুন্দর মাখা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি লেচিগুলো বানিয়ে নিই, বানিয়ে তারপর আমি ভেজে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু লেচি করা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লেচিগুলো। দেখো এই লেচিগুলো আমি একটা একটা করে আগে বেলে নেবো বন্ধুরা। এই যে সব রেডি করে নিয়েছি বন্ধুরা। আর ওইদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। একটু সাদা তেলের পরিমাণ বেশি দিলে এই যে সুজির লুচিগুলো কিন্তু ফুলবে আর খেতেও খুব ভালো হবে। বন্ধুরা দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে কিন্তু এই সুজির লুচিগুলো দারুণ হবে। একটু তেলের পরিমাণ বেশি দেবে, তাহলে কিন্তু লুচিগুলো ভালো ফুলবে আর নরমও হবে খুব। সুজির
সুজির লুচি এমনিতেই বন্ধুরা খুব ভালো খেতে হয়, খুব ভালো। দেখো আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি, এবার আমি লুচিগুলো রেডি করে নিই। আমি আগে বেলে নিই বন্ধুরা, ততক্ষণ আমার কড়াটার মধ্যে তেলটা দিয়েছি, গরম হচ্ছে, হোক আমি এদিকে কটা বেলে নিই। এবার বেলে নিচ্ছি, আমি কটা বেলে নিই বন্ধুরা, বেলে আমি তারপর তোমাদের ভাজাগুলো দেখাচ্ছি। দেখো পুরো গোল গোল করে বেলছি, আমি কটা বেলে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কটা বেলে নিচ্ছি, আগে কটা বেলে নিই, তারপর আমি ভাজতে আমার সুবিধা হবে। আমার ওদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটা কিন্তু গরম হচ্ছে বন্ধুরা, আর এদিকে কটা বেলে নিই ততক্ষণ। দেখো বন্ধুরা কত সুন্দর করে গোল গোল করে বেলছি। আর এরকম সুজির লুচি কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা, খুব নরমও হয়, এত নরম হয় না এই সুজির লুচি, খুব ভালো লাগে খেতে। এটার সাথে কিন্তু তোমরা চানা মশলা, আলুর তরকারি, মাংস সবই যাবে এটার সাথে। সুজির পরোটাও খুব ভালো হয় বন্ধুরা, সুজির লুচি, সুজির পরোটা খেতে খুবই ভালো হয়। আমি কটা আগে বেলে নিই বন্ধুরা, তারপর আমি ভাজবো। বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আর এই দেখো বন্ধুরা আমার কিন্তু সমস্ত সুজি লুচি করবো বলে বেলে নিয়েছি গোল গোল করে। এবার এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা গরম তেলের মধ্যে দেখো কত সুন্দরভাবে ফুলছে। মাখার ওপর কিন্তু সব কিছু নির্ভর করে বন্ধুরা, তোমরা যতটা ভালো করে মাখতে পারবে না। আর সুজির মধ্যে কিন্তু ময়দা অবশ্যই দিতে হবে, নালে কিন্তু সুজিটা মাখা যাবে না ভালোভাবে। একটু ময়দা পাইল করবে, দেখবে খুব ভালো হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর করে ফুলছে। আমি কটা ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। এরকম সুজির লুচি, আহা কি সুন্দর যে খেতে লাগে। লুচি এমনিতেও ভালো লাগে, আর এটাতে সুজি আরও টেস্ট লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর করে ভাজা হচ্ছে, আর দেখো এগুলো ফুলেও যাচ্ছে কত সুন্দরভাবে। ভালো মাখা হয়েছে বন্ধুরা, ভালো মাখা না হলে কিন্তু কিছুতেই ফুলবে না। খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, খুব কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। এই অবস্থাতে তুলছি দেখো। আমি একটু বড় বড় করেই করছি বন্ধুরা, তোমরা কিন্তু ছোট করে করতে পারো। আমি একটু বড় করেই করি, একটু বড় করে করি এই কারণে একটু টাইমটাও কম লাগবে, আর তাড়াতাড়ি হয়ে গেলে খেতে দিতেও সুবিধা হয়। দেখো কত সুন্দর ফুলছে, প্রত্যেকটা লুচি আমার ফুলে যাচ্ছে দেখো। আর এটা কিন্তু তুমি পরের দিনও খেতে পারবে, এত সফট হয়। দেখো আমার কিন্তু এই কটা ভাজা হয়ে গেছে, আর দেখো এই যে কটা আছে এগুলো ভেজে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা। দেখো কত সুন্দর করে ফুলছে। যতটা লুচি ভালোভাবে ফুলবে না, ততটা কিন্তু লুচিটা মনে হবে খেতে ভালো হবে। লুচি যদি না ফোলে না, লুচিটা খেতে ভালো হয় না, শক্ত হয়ে যাবে পুরো। আর তোমরা একটু তেলটা বেশি দেবে, তাহলে লুচিটা ভালো ফুলবে। আর সুজির লুচি কিন্তু সত্যি দেখতেও একটু আলাদা হয় বন্ধুরা, আর খেতেও একটু আলাদাই হয়। আমার মনে হয় ময়দা লুচির থেকেও যেন সুজির লুচি বেশি ভালো লাগে খেতে।
দেখো কত সুন্দরভাবে ফুলছে। আর লুচি কে কে ভালোবাসবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম সুজির লুচি হলে তোমরা দেখবে দুটোর জায়গায় 4টে করে খেয়ে নিতে পারবে, এতটা নরম হয়, এতটা নরম। তোমরা কিন্তু কড়া করে ভাজতেই পারো, আমি বেশি কড়া করে ভাজি না, আমার বেশি কড়া ভালো লাগে না খেতে। বন্ধুরা এটা হয়ে গেলে আমি নাবিয়ে নেবো, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা একটুখানি বন্ধুরা দেখো একটুখানি ছিঁড়ে গেছে সাইড থেকে, তোমাদের তো সবই দেখাই বন্ধুরা, তাই এটা বলে দিলাম। দেখো বন্ধুরা এবার নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু সুজির লুচি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে, তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।